প্রেমিক প্রেমিকা গল্প করছে। প্রেমিক বলছে, তুমি কৃষ্ণ, আমি রাধা। উত্তরে প্রেমিকা বলছে, যদি তুমি সরকারি চাকরি না পাও, আমি বোন, তুমি দাদা। পৃথিবীতে প্রত্যেক জায়গায় ভগবান থাকতে পারবে না বলে একটা করে মা পাঠিয়ে দিয়েছে যত্ন করার জন্য, আর যারা অন্যায় করবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা করে স্ত্রী পাঠিয়ে দিয়েছে। ভাগ্যিস ভগবান ছেলেদের দু রকম তৈরি করেছিল, ফর্সা ও কালো, না হলে মেয়েরা বলতো আমার গোলাপি বয়ফ্রেন্ড চাই। বন্ধুরা, শিবরাত্রি আসছে, যাদের কাজ প্রেমপত্রে হয়নি তারা বেলপত্রের ওপর জোর দাও। হ্যাঁ, আমি দেরি করে ঘুম থেকে উঠি, কারণ আমার মা বলেছিল রামায়ণ থেকে কিছু শিক্ষা নে। তখন থেকেই আমি কুম্ভকর্ণকে নিজের গুরু বলে মানি। পৃথিবীতে এমন একটা রুম আছে যেখানে বসে খাবার খেতে পারবে না। এটা আবার কোন রুম? কেন? বাথরুম, নদী ও নারী, এই দুটোর মধ্যে একটা মিল আছে। দুটোই কিন্তু সোজা পথে চলে না। একজন নারী নিজের হার তখনই স্বীকার করে যখন হারটি সোনার হয়। যখন দুধওয়ালারা ধর্মঘট করে তখন দুধ রাস্তায় ফেলে দেয়, যখন সবজিওয়ালারা ধর্মঘট করে তখন সবজি রাস্তায় ফেলে দেয়। কিন্তু ব্যাংকওয়ালারা এত বোকা, যখন ব্যাংক ধর্মঘট করে তখন রাস্তায় কই নোটগুলো ফেলে। এমন একটা মামা আছে যে মামার ঘর আমরা যেতে পারি না। কোন মামা? কেন? চাঁদ মামা। আগেকার দিনে মহিলারা মশলা পেশাই করত, ধান পেশাই করত, কিন্তু এখন সব কিছু পেশাই করা, প্যাকেটিং করা মার্কেটে কিনতে পাওয়া যায়। এই জন্য এখন মহিলারা স্বামী পেশা। আচ্ছা বলুন তো, নিজের লোক বলতে কে আছে? পারবেন না? আমি বলে দিচ্ছি। জেলের গেটে, হসপিটালের বেডে এবং কোর্টের ডেটে যে আপনার সঙ্গে দেখা করে সেই হচ্ছে মন্দিরের পুরোহিত। সব সময় পুরুষ মানুষই কেন হয়, মহিলা কেন হয় না? কেন হয় না? তাহলে ভগবানের দিকে আর কেউ তাকাবে না। তাই কথাটা হচ্ছে, সব ইচ্ছা কি পূর্ণ হয়? অপূর্ণতা নিয়েও বেঁচে থাকতে হয়।